জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ 3 অধ্যায় 9 থেকে 24 পদ। ঈশ্বর মানুষকে এদেন উদ্যান থেকে বের করে দিলেন। মানুষকে এবার থেকে মাটি চাষ করতে হবে। প্রভু ঈশ্বরের আদেশ অমান্য করে মানুষ যখন নিষিদ্ধ ফল খেয়েছিল, তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন, কোথায় তুমি? সে উত্তর দিল, উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হলো। আমি যে উলঙ্গ, তাই লুকিয়েছিলাম। প্রভু ঈশ্বর জিজ্ঞেস করলেন, তুমি যে উলঙ্গ, সে কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি কি তাহলে তার ফল খেয়েছ? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ, সেই আমাকে ওই গাছের ফল দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন, এ তুমি কি করলে? নারী উত্তর দিল, সাপটা যে আমাকে ভুলিয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন, এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীব জন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে, ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি। ধুলো খেয়েই থাকতে হবে তোমায়। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত হানবে, আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছোবল মারবে। নারীকে তিনি বললেন, আমি তোমার মধ্যে জাগিয়ে তুলব তীব্র গর্ভ যন্ত্রণা। যন্ত্রণার মধ্যেই সন্তানের জন্ম দেবে তুমি। মনে মনে তুমি স্বামীকে পেতে চাইবে, অথচ সেই স্বামী তোমার উপর প্রভুত্ব করবে। তারপর আদমকে তিনি বললেন, স্ত্রীর কথা শুনেছ বলে যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি তার ফল খেয়েছ বলে তোমারই জন্যে পৃথিবীর মাটি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে, ততদিন তোমাকে কষ্ট করেই তার বুক থেকে তোমার খাবার জোগাড় করে নিতে হবে। ওই মাটি তোমার জন্যে ফলাবে যত কাটা গাছ আর শিয়াল কাটা, স্থলভূমির যত উদ্ভিদ, সেগুলোই হবে তোমার খাদ্য। মাথার ঘাম পায়ে ফেলেই তোমায় মুখের খাবার জোগাড় করতে হবে, যতদিন না তুমি আবার মাটির বুকে ফিরে যাও। কেননা ওই মাটির বুক থেকেই তোমাকে যে একদিন তুলে আনা হয়েছিল, আর সত্যি তো ধুলো তুমি। ধুলোতেই তোমাকে আবার ফিরে যেতে হবে। পরে আদম তার স্ত্রীর নাম রেখেছিলেন হবা, অর্থাৎ জীবনময়ী। কেননা সে জীবিত সব মানুষের জননী। প্রভু ঈশ্বর আদম ও তার স্ত্রীর জন্যে চামড়ার পোশাক তৈরি করে তাদের তা পরতে দিলেন। তারপর প্রভু ঈশ্বর বললেন, মানুষ তো দেখছি যেন আমাদেরই একজন হয়ে উঠেছে, তার তো ভালো মন্দের জ্ঞান হয়েছে। এখন দেখতে হবে সে যেন হাত বাড়িয়ে জীবন বৃক্ষের ফলও পেরে না নেয়, আর সেই ফল খেয়ে যেন চিরজীবী না হয়। তাই প্রভু ঈশ্বর
মানুষকে এদেন উদ্যান থেকে বের করে দিলেন। তাকে এবার থেকে মাটি চাষ করতে হবে, সেই মাটি যার বুক থেকে একদিন তাকে তুলে আনা হয়েছিল। তিনি উদ্যানের বাইরে তাকে তাড়িয়েই দিলেন এবং জীবন বৃক্ষের কাছে যাবার পথ আগলে রাখবার জন্যে তিনি এদেন উদ্যানের পূব দিকে মোতায়েন রাখলেন সেই খেরুবদের, আর রাখলেন সেই জ্বলন্ত তলোয়ার যা ঝলক দিয়ে চারদিকে ঘুরছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 90 অধ্যায় 2 থেকে 6 পদ, 12 থেকে 13 পদ। ধো প্রভু, তুমি আমাদের একান্ত আশ্রয়, চিরদিন চিরকাল। যখন জন্মায়নি যত পাহাড় পর্বত, যখন হয়নি উদ্ভূত পৃথিবী বা বিশ্বজগৎ, ওগো তখন থেকেই, সেই অনাদিকাল থেকে নিরবধিকাল ঈশ্বর তুমি। মানুষকে আবার ধোলাতেই ফিরিয়ে আনো তুমি। তুমি বলো, মানব সন্তানেরা, তোমরা আবার ধুলার বুকেই ফিরে যাও। তোমার দৃষ্টিতে 1000 বছর তা যেন মিলিয়ে যাওয়া গতকালেরই মতো, যেন রাত্রির একটি প্রহরীরই মতো। মানুষকে তুমি ভাসিয়ে নিয়ে যাও, তারা যেন স্বপ্নেরই মতো, প্রভাতে বিকশিত তৃণখণ্ডেরই মতো তারা। প্রভাতে অঙ্কুরিত হয়, বিকশিত হয়, তারপর ম্লান হয়, শুকিয়ে যায় সন্ধ্যাবেলায়। আমাদের বুঝতে শেখাও, ওগো, কদিনই বা জীবনের আয়ু। আমাদের অন্তরে যেন জেগে ওঠে পরম জ্ঞান। ফিরে এসো, ওগো ভগবান, আর কতকাল। তোমার সেবকদের দিকে মুখ তুলে চাও একবার। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মানুষ কেবল রুটি খেয়েই পারে না কো বাঁচতে, প্রভুর উক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় 1 থেকে 10 পদ। ক্ষুধিত মানুষের অন্নদাতা যিশু। এই সময় একদিন যিশুর চারপাশে আবার বহু মানুষের ভিড় জমেছিল। তাদের কাছে খাবার মতো কিছুই নেই দেখে যিশু তখন শিষ্যদের কাছে ডেকে বললেন, এই সমস্ত লোকদের জন্যে আমার বড় দুঃখ হয়। এরা আজ 3 দিন ধরে আমার সঙ্গে রয়েছে, আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই। আমি যদি এখন এদের এমন উপসী অবস্থাতেই ঘরে ফিরে যেতে বলি, তাহলে এরা তো পথেই অজ্ঞান হয়ে পড়বে। এদের মধ্যে কেউ কেউ আবার দূর থেকেও এসেছে। শিষ্যেরা তখন উত্তর দিলেন, কিন্তু এখানে এমন নির্জন স্থানে এত সব লোকের খিদে মেটাবার মতো রুটি জোগাড় করে আনা কারো পক্ষে কি সম্ভব? যিশু তখন জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কখানা রুটি আছে? তারা উত্তর দিলেন, 7 খানা। তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন। তারপর সেই 7 খানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, আর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেবার জন্যে তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন, আর তারাও তখন সকলের পাতে তা দিতে লাগলেন। তাদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল। আশীর্বাণী উচ্চারণ করে যিশু এই মাছ কটাও সকলের মধ্যে দিতে বললেন।
লোকেরা খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল, শিষ্যেরা তা কুড়িয়ে নিলেন, আর তাতে 60টি ধামা ভরে গেল। সেদিন উপস্থিত লোকদের সংখ্যা ছিল 4000-এর মতো। যিশু এবার তাদের বিদায় দিলেন। তারপর শিষ্যদের সঙ্গে তখনই নৌকোয় উঠে তিনি দালমানুথা অঞ্চলে গেলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।